সন্তানের বায়নার কাছে সবকিছু হেরে গেছে। আজকে আমার শরীরটা ভালো না, কিন্তু তারপরে সন্তান বায়না ধরেছে। ও প্রায়ই ধরে যে আম্মু এটা খাবো, আজকে ওইটা খাবো। ওর খালি মানে মুখরোচক খানা, যখন যেটা বলে সেটাই করতে হয়। ভালো লাগে না, তারপরেও মানে ওর কথা রাখতে গিয়ে আমাকে এইসব রান্না বান্না করতে হয়। এখন আসলে অনেক রাত বলতে প্রায় 10টা 11টা বাজে। বাসায় অন্যান্য রান্না আছে, কিন্তু তার ইচ্ছে হয়েছে সে এখন বিরিয়ানি খাবে। তো যাক, আমার আসলে একটু মাংস ফ্রোজেন করা ছিল, তো সেজন্যই ভাগ্য ভালো আমি এটা মানে তৈরি করতে পেরেছি। আর আসলে আমি চেষ্টা করি যে অনেক কিছু, কারণ ওরা তো ইনস্ট্যান্ট অর্ডার দেয়, তখন এগুলো হুট করে হয়ে ওঠে না। তা আমি ঝটপট আসলে একটু মাংস দিয়ে মানে আমি আর চেষ্টা করি কিছু গরুর মাংস বা মুরগির মাংস এগুলো ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে খুব সহজে করে ফেলতে পারি। তো এই যে আমার ঝটপট রান্না হয়ে গেল। তা আসলে আপনাদের কাউকে সালামটাই দেওয়া হয়নি। তো কেমন আছেন আপনারা? সবাইকে মানে এই যে দেখেন, এখন আমরা আসলে ও বলে কিন্তু খাই কিন্তু আমরা সবাই। তো এই যে গভীর রাতের খাবার শুরু হয়ে গেছে। কার কার আমাদের এই খাবারটা খেতে মনে চাইতেছে তাহলে চলে আসেন। এটা তো না, সাফি তো ঘুম থেকে উঠে আসছে, দেখছেন? মানে আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে, এজন্য ঘুম থেকে উঠে আসছে। তো এখন আপনাদের সাথে এই যে শেয়ার করলাম। কার কার আমার মতো অবস্থা কার কার হয়? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটু অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমার এই পেজটা অনেক দূর এগিয়ে যাবে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।